সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, তাই তো? তাহলে আমাদের এখানে দেখো প্রথম কাজ কি বলছি আমরা, ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে, তাই তো? তাহলে এখানে ভগ্নাংশের হর কোনটা, নিচেরটাকে হর বলা হয়, তাই তো? আছে কি 4x আর 2x। তাহলে প্রথম কাজ হচ্ছে কারটা লসাগু বের করা। তাহলে এখানে লেখো যে ভগ্নাংশ দুটির হর কি কি, 4x ও 2x x2। তাহলে এদের লসাগু কি হবে, 4 আর 2 এর লসাগু কত? 4 আর 2 এর লসাগু হচ্ছে কত হয় 4। আর আমরা লসাগুর নিয়মে কি শিখছি, x আর x2, তাই তো? লসাগুর ক্ষেত্রে নিতে হয় কি বড় বেশি, তাই তো? তাহলে এখানে বড় কোনটা, x2, নিতে বেশি কোনটা x2। তাহলে কত হবে x2। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজটা হয়েছে। প্রথম কাজে কি বলা ছিল, ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে, করছি। এখন দ্বিতীয় কাজ কি, লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফল বের করতে হবে। তাহলে লসাগু কত 4x²। এখন 4x² কে কি করতে হবে, প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ। তাহলে দেখো প্রথম লাইনে কি আছে, a ডিভাইডেড বাই 4x। তাহলে আগে কাজ করে নাও, 4x² ভাগ কত 4x। তাহলে কত হয়, x² কে x দ্বারা ভাগ করলে কত আছে, শুধু x। 4 কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 1। তার মানে 4x² কে 4x দ্বারা ভাগ করলে কত আসছে, শুধু x। কি বলছে দেখো, লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফল বের করতে হবে। ভাগফল বের করছি, পরবর্তী কাজ কি, প্রাপ্ত ভাগফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হবে। আমাদের ভাগফল কত x, এটা লব কত a, তাহলে a গুণন x, হর কত 4x, তাহলে 4x গুণন x, তাহলে কত হচ্ছে ax ডিভাইডেড বাই 4x²। ঠিক আছে, এখন পরেরটার ক্ষেত্রে আবার একই নিয়ম, b ডিভাইডেড বাই 2x²। তাহলে প্রথম কাজ কি, ভগ্নাংশের হরকে তোমার হচ্ছে লসাগু দ্বারা ভাগ। তাহলে ভাগ করে দেখো এখানে আছে কত 2x², ওখানে আছে কত 4x²। তাহলে 2 4 কে 2 দ্বারা ভাগ করলে কত আছে 2, x² কে x² দ্বারা ভাগ করলে কত আছে x। তাহলে এখানে কত হচ্ছে তোমার হচ্ছে 4x² ভাগ 2x² কে 4x² দ্বারা ভাগ করলে কত পাচ্ছি, শুধু 2। কত পাইলাম, শুধু 2। তাহলে এখানে 2টা হচ্ছে কি ভাগফল। এখন এই ভাগফল দ্বারা কি করতে হবে, লবকে এবং হরকে গুণন। তাহলে গুণন করো, b গুণন 2, নিচে কত আছে 2x² গুণন 2। তাহলে কি হলো 2b ডিভাইডেড বাই 4x²। আমাদের অঙ্কের আইটেমের নাম কি ছিল, যে সাধারণ হর। সাধারণ মানে কি, কমন, মানে প্রত্যেকগুলোর হর কি হবে একই রকম। খেয়াল করো, এটার হর কত হয়েছে 4x², এটার হর কত হয়েছে, দুইটার হর কি হয়েছে একই রকম হয়েছে না? তার মানে এটা কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ।